بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد আজকে আমরা দ্বিতীয় আসলের তাদমুরিয়া কিতাবের শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাদমুরিয়ার দ্বিতীয় আসলটা জানব। দ্বিতীয় আসলটা আমরা গতকাল শুরু করেছিলাম। দ্বিতীয় মূলনীতি ছিল এটা আল কাউল ফি সিফাতে কাল কাউল ফি যাত কাল কাউল ফি যাত। সিফাতের মধ্যে তাই বলা হবে, জাতের মধ্যে যা বলা হবে। সিফাতের মধ্যে তাই বলা হবে, অর্থাৎ জাত যেমন তুমি সাব্যস্ত করো, তুমি শিখিয়ে দাও যে আল্লাহর মতো কোনো কিছু নাই, জাতও নাই, সিফাতও নাই, আফআলও নাই। আবার জাত তুমি সাব্যস্ত করো, একটা জাত আছে, আল্লাহ সত্তা আছে, যে সত্তা কোনো সত্তার মতো না, এবং সেটার কোনো যেই সত্তা কোন সত্তার মতো না, এবং সেটা প্রকৃত অর্থে সাব্যস্ত করে, হাকিকত বাস্তবিক কোন রূপক অর্থে নয়, বাস্তব দুরূপকতা আমরা অস্বীকার করি। তো তাদের জন্যই বললাম যারা এটা স্বীকার করে, তুমি বাস্তবে স্বীকার করতে এখন জাত আছে আলাদা। তো জাত থাকতে এই জাতটা কারোর কোনো জাতের মতো না, তাহলে সিফাত থাকলে এই সিফাতটা কোনো সিফাতের মতো হবে না, এটাই স্বাভাবিক। তো সেই হিসাবে সিফাতের ক্ষেত্রে 800 যখন বলা হবে, 800 তো কিভাবে উঠলেন বলা হবে যে তিনি কিরকম বলে জানেন, তার উঠে আমরা জানি না, সমস্যা নেই। এই জন্য মালিকের জবাবটাই ঠিক, তিনি বলছেন যে ওয়াল কাইফু মাজহুর, ধরনটা আমাদের জানান। অনুরূপভাবে তার সামায় দুনিয়াতে তিনি অবতরণ করেন। যদি জিজ্ঞাসা কিভাবে নাজিল করেন, উত্তর হচ্ছে কিভাবে, তিনি কিরকম তিনি আমরা জানি না, তো তার নাজিলও আমরা জানি না, কোনো সমস্যা নাই। তো তার আমরা অবশ্যই স্বীকার করবো তিনি নাজিল হন, কারণ এটা হাদিস কোরআন হাদিসে সাব্যস্ত হয়েছে। এখন এই জায়গায় এসে শাইখ ইসলাম বলতেছে আকলিয়াত গুলো এভাবে বলা যাবে। আকলিয়াত বুঝে কিনা, আকলিয়াত বুঝতে হবে। কিছু সিফাত আকলিয়া ওরা বলে, সাতটি সিফাতকে তারা আকলিয়া বলে। সাতটি সিফাত কি? হায়াত, কুদরত, সামা, বসার, কালাম, এগুলি তারা বলে এগুলি হচ্ছে আকল দিয়ে সাব্যস্ত হয়েছে। তখন তাদেরকে বলা হবে, আচ্ছা তুমি যে আকল দিয়ে সাব্যস্ত করছো, আকল দিয়ে আরো সাব্যস্ত করা যায়, সেটা কি? হিকমত। যিনি এগুলি বানাবেন তার হিকমত আছে, তাই না? তারপরে যিনি এগুলো অর্ডার বানাবেন তার অর্ডার আছে, হুকুম আছে। তারপরে তিনি এগুলো বানাবেন তার রেদা আছে, সন্তুষ্টি আছে, অসন্তুষ্টি আছে, রহমা আছে। তুমি অস্বীকার করো কি করে? এগুলি তো আমার আকলে ধরে। তো যদি এগুলি ধরে, তোমার গুলি আকল দিয়ে ধরে সাব্যস্ত হয়, তো আমার গুলি আকল দিয়েও কোনো পার্থক্য নেই, যা পার্থক্য দিলে কোনো পার্থক্য করতে পারবো না। আর কাছে সামারিয়াত, তোমরা তো আকলিয়াত মানো, আমরা আকলিয়াত গুলি মানি, বলে তো আমরা সামিয়াত গুলি মানি না। সামারিয়াত কোনগুলি? সামিয়াত হলো ওগুলো যেগুলো যদি কোরআন হাদিসে না আসতো তাহলে কেউ বলতে পারতো না। যেমন আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, এগুলো কোরআন হাদিসে না আসলে আমরা কোনোদিন এগুলি বলতাম না। যেমন আল্লাহ আরশের উপর ওঠেন, আল্লাহর নিকট আসমানে নেমে আসেন, এগুলো আমরা কোনো দিন কোরআন হাদিসে না আসলে বলতাম না, এগুলো সামারিয়াতের মধ্যে সীমাবদ্ধ। তো এগুলিও তোমার যে জায়গা পয়েন্টে তুমি আসো যে ওটা সাব্যস্ত করবা কি জন্য, আকলে ধরে। আকলে তো কোরআন হাদিসের সত্যতা স্বীকার করে, আকলে কোরআন হাদিস সত্য বলে স্বীকার করে। কোরআন হাদিস সত্য স্বীকার করলে কোরআন হাদিসের ভিতরে যেগুলি বর্ণিত হয়েছে এগুলি সত্য তোমাকে মেনে নিতে হবে। দুটার মধ্যে তুমি পার্থক্য করতে পারতেছ না। এটাও আকলে ধরে, এটাও আকলে ওটাকে কোরআন হাদিস সত্য স্বীকার করছে। তো দুটার মধ্যে তুমি পার্থক্য করার কোনো ক্ষমতা তোমার নাই। বুঝতে পারছি কথাটা? এই জিনিসটা এখন তুলে ধরবেন তিনি বলতেছেন ওয়াহাদাল কালামু লাযিমুন লাহুম ফিল আকলিয়াত। যারা বলে যে আকলিয়াত গুলি আমরা আল্লাহর সিয়াগুলো মানি, আল্লাহর সত্তা মানি, গুণ মানি না, তাদেরকে বলতে হবে সত্তা মানা কেমন বুঝছো? আকল দিয়ে বুঝছে। তো এই সিফাত আকলিয়া গুলো তোমরা তো আকল দিয়ে বুঝো, তাহলে আকলিয়াত গুলি মানতে হচ্ছে, সিফাত আকলিয়া গুলো তোমাকে মানতে হচ্ছে। কারণ যেভাবে তুমি একটা সত্তা মানো
যে সত্তা কোনো সত্তার মতো না। সিফাত আকলিয়াগুলো যেহেতু তুমি আকল দিয়ে সাব্যস্ত করছো, এগুলো মানতে হবে এই সিফাতগুলো কোনো কারো সিফাতের মতো না। শুধু তাই না, অফি তাউল সামরিয়া, তুমি সামরিয়া যদি তাউল যে করো, এখানে তোমাকে একই নীতি অবলম্বন করতে হবে। সামরিয়াত গুলো তাউল করো, সামরিয়াত কি ইয়ারত কুদরত বলে, তারপরে নেমে আসার তো রহমত নেমে আসা বলে, তারপরে আল্লাহ তাআলা সন্তুষ্টি বলে, চেহারা তো সন্তুষ্টি বলে। এগুলি যেগুলি তুমি এখন তাবিল করতেছ, কেন তাবিল করতেছ? যে এই অর্থে যে এগুলো মানা যাচ্ছে না, এগুলি মানা যাচ্ছে না। কেন? এগুলি মানলে তো আল্লাহ এই হয়ে যায় ওই হয়ে যায়। তো তুমি কিন্তু একই আকলিয়াত গুলি তুমি মেনে নিছো, আকলিয়াত গুলি তুমি মেনে নিছো, আকল দরদি আকলিয়াত অনেকগুলো আছে এবং অনেকগুলো আবার মানো না তুমি, এরকম আছে। সামরিয়াত গুলোর মধ্যে তুমি সামরিয়াতের মূল হচ্ছে, সামরিয়াতের মূল কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ তোমার আকলের স্বীকার করে কোরআন এবং সুন্নাহ শুদ্ধ। তো মূল শুদ্ধ হলে এর শাখা তো অবশ্যই শুদ্ধ হবে। সুতরাং সামরিয়াত সিফাতুল কামাল তার জন্য সাব্যস্ত করা হবে সবসময়। জাত যেমন কামের, এই হিসাবে কামের সাব্যস্ত করবে, সিফাত গুলো কামের সাব্যস্ত করবে, কামাল। এই নীতিটা তোমার আকলিয়াতে সাব্যস্ত করতে হবে। যেখানে যেখানে যে সময় আকল যে সমস্ত সিফাতকে কামাল বলে, এগুলি তোমাকে সাব্যস্ত করতে হবে। কারণ তুমি ওগুলি ধরছো কেন? হায়াত না থাকলে তো এটা স্বীকৃতির নিচু হয়ে যায়। সুতরাং হায়াত তার থাকবেই, তো কুদরত থাকবে, এলেম থাকবে, এগুলি তুমি বলছো কেন? যে কামাল, সিফাত কামাল। সিফাত কামাল যদি হয়, সিফাত কামাল যদি কোনো এক জায়গায় তুমি সাব্যস্ত করতেছ, আরেক জায়গায় তোমাকে যত সিফাত কামাল সব সাব্যস্ত করতে হবে। আকলে যত সিফাত কামাল সাব্যস্ত সব তোমাকে মেনে নিতে হবে। এরপরে আকলে যত সিফাতে কামাল সাব্যস্ত করতে হবে, সবগুলো সিফাতে কামাল তোমাকে সাব্যস্ত করতে হচ্ছে। আর সামরিয়াতের যেগুলো আছে, তাবিল সামরিয়াত অনুভবে তুমি সামরিয়াতের মধ্যে এগুলি তুমি যে তাবিল করতেছ, এগুলো তুমি তাবিল করতে পারো না। কারণ তুমি কোরআন সুন্নাহকে মেনে নিয়েছ, হক কোরআন সুন্নাহকে তুমি মেনে, তোমার বিবেক বলে যে কোরআন সুন্নাহ হক। তো তোমার কোরআন সুন্নাহ হক হয়, তাহলে তুমি ভিতরে এসে তাবিলের জায়গাটা তোমার চলে না। কারণ তুমি একবার তাবিল বাদে মেনে নিয়েছো, কোরআন সুন্নাহ হক বলছো এবং বাস্তব অর্থে হক বলছো, এখন তুমি তাবিল করছো কিসের কারণ? তাহলে তোমার জন্য এই কথাটাই একই জিনিস, একই রকম হইতে হবে দুইটাকে। তুমি হয় এটা ফুল মানবা, অথবা ফুল অস্বীকার করবা, অথবা ফুল স্বীকার করবো, ফুল তাবিল করবো, অথবা ফুল তাবিল করবো না। সব জায়গায় তাবিল তোমার চলে না। এগুলো তাবিল করো নাই, সামনের বাসারও তাবিল করো নাই। শুনতে তো আমাদের কি লাগে? চোখ লাগে, আমাদের শুনতে তো কান লাগে। তো তুমি তো কান বলতেছো না, তাহলে তুমি এখানে শোনাটা বিনা কানও সাব্যস্ত করতেছো। কান না সাব্যস্ত না করেও তুমি বলতেছো যে শোনা যায়। তো তোমাকে অন্য জায়গায় তো আল্লাহর হিকমতের বিষয়টা নিয়ে তুমি বাড়াবাড়ি করতে পারো না, অন্যান্য সিফাতের ক্ষেত্রে তুমি বাড়াবাড়ি করতে পারো না। এই কথাটা তিনি বলতেছেন। কারণ তিনি এর আগে বলেছেন সিফাতুল কামাল মূল জিনিস হচ্ছে আল্লাহ তাআলা তার রয়েছে সত্তাগত সিফাতুল কামাল, পূর্ণতা। তার সামরা, বাসার, কালাম, নুজুল, ইস্তেওয়া এগুলিও বাস্তবে সাব্যস্ত। এগুলি সিফাতুল কামাল, কারণ এগুলি কোনো মখলুকের মতো না। এই হিসাবে হাযাল কালাম লাযিমুন লাহু ফিল আকলিয়াত, যত আকলি বিষয় তুমি সাব্যস্ত করেছ সেগুলি একই কথা, আকলি সেগুলো সিফাতে কামাল। ঠিক অনুরূপ যেগুলি তুমি সিফাতে কামাল সাব্যস্ত করেছো, অনুরূপ যদি সিফাতে কামাল নিয়ে আসি সেগুলি তোমাকে সাব্যস্ত করতে হবে আকল দিয়ে। কারণ তুমি আকলের মধ্যে দৌড়েই না, আকলের দ্বারা তিনি হাকিম, তিনি হিকমত আছে তার, তুমি এটাকে অস্বীকার করো। তুমি তাহলে আর তোমার 7টা থেকে এখন 8টা হয়ে যাবে, এটা তুমি কোনদিনে মানতে রাজি না। তুমি 7টাই মানবে, কারণ তোমার ওস্তাদে বলছে 7টা। তুমি আরেকটা অতিরিক্ত একটা হিকমত, একটা গুণ, হিকমত, একটা সিফাত তুমি সাব্যস্ত করতে রাজি হও না। এই জন্য বলছে যে এই আকলিয়াত গুলোতে যে সমস্ত সিফাত আকলি, এগুলোতে তোমাকে মানতে হবে যে আমি কিছু যদি মানি অন্যগুলিও তেমনি মানতে হবে। আল কাউল আল কালাম ফি বা'দ সিফাত, বুঝে আসছে? কাল কালাম ফিল বা'দ আল আখার। ঠিক অনুরূপভাবে আল কালাম ফি জাত, আল কালাম ফিল আকলিয়াত, আল কালাম ফি আসল আকলিয়াত ইস্তালজিম আন তুসবাত আল আকলিয়াত আল উখরা লিল্লাহি আযজা ওয়া জাল্লা। তো তুমি আল্লাহর জাত ইসলাম যেগুলো সামনে আসছে, আমরা আকল দিয়ে কোনো সাব্যস্ত করি না। ওরা যদি সাব্যস্ত করে আমরা এগুলি আকল দিয়ে সাব্যস্ত করতে পারি, এটা বললাম। তো অন্যগুলি যদি তুমি আকল দিয়ে সাব্যস্ত করো, আমার এগুলি তোমাকে মেনে নিতে হবে। তোমার
আকলে ধরা শুদ্ধ আসছে আমরা যখন বলি মেনে নিতে হবে তোমাকে। এর অফিতা অবিল সামরিয়া, ঠিক সামরিয়া তো তুমি তাবিল করো, সামরিয়াতে তুমি তাবিল করো, কিন্তু সামরিয়া তুমি তাবিল করতে পারো না এই জন্য কারণ তুমি সামরিয়াতের মূল তাবিলবাদী মেনে নিয়েছো কোরআন এবং সুন্নাহকে। সুতরাং তুমি সামরিয়াত এখন তাবিল করতে পারো। সামরিয়াত কি কি? কোরআন সুন্নাহ যা যা এসেছে যেগুলো আকল কখনো সাব্যস্ত করে না। যেমন কি আকল দিয়ে আল্লাহ ইয়াদের কথা আমরা বলতে পারি না, আল্লাহ আঙুলের কথা বলতে পারি না, আল্লাহ তাআলার পায়ের নলার কথা আমরা বলতে পারি না। আল্লাহ এগুলি আকলের জিনিস, এগুলি সামারটা কোরআনে আসছে। তো যে কোরআনের মূল তুমি সাব্যস্ত করে নিয়েছো, হাদিসের মূল তুমি আকল ধরে সাব্যস্ত নিয়েছো, এগুলি তোমাকে সাব্যস্ত করতে হবে যে এগুলিও আমার যেহেতু একই রকম সাব্যস্ত করছি, কোরআনটাকে মূলটাকে সাব্যস্ত করেছি, আকলকে কোরআন এবং সুন্নাহকে আমি আমার আকল বলে সত্য, সেহেতু এর ভিতরে যা আসছে এইগুলিও সত্য। যেমন জাত যদি সাব্যস্ত করে তুমি আকল দিয়ে, জাতের সিফাতগুলি তুমি সাব্যস্ত করতে হবে তোমাকে। জাত যদি সাব্যস্ত করে থাকো তুমি সিফাত সাব্যস্ত করতে হবে। আকল সাব্যস্ত করলে আকলের ভিতরে যা আছে সেগুলি তোমাকে সাব্যস্ত করতে হবে। আকল সাব্যস্ত করে কোরআন হক, সুন্নাহ হক, তো তুমি এখানে এসে কোরআন সুন্নাহ যা আছে সেগুলি তাবিল করতেছি, এগুলি হক হিসেবে নাও। এটা হচ্ছে শেখুল ইসলামের বক্তব্য। আসলে এটা দূরবর্তী বক্তব্য, আসলে বুঝছো সামরিয়াত আকলিয়াতের ভাগটা, এটা বুঝতে হবে তোমাদেরকে। ফাইনামান আসবাতা শাইআন ওয়া নাফা শাইআন বিআকলি, যখন কেউ যদি কোনো কিছুকে বলে আমি সাব্যস্ত করি কিছু, আর কিছু আকল দিয়ে অসাব্যস্ত করি, ইজা উলজিমা ফিমা নাফাহু মিন সিফাত লিজাল কিতাব ওয়া সুন্নাহ জিরা মা ইয়ালজামুহু ফিমা আসবাতাহু, তাহলে কি হবে? তুমি যা সাব্যস্ত করছো, যেগুলো অস্বীকার করছো, কি জন্য? যে এগুলি যদি কোনো আমি সাব্যস্ত করি তাহলে এই সমস্যা হয়। কোরআন এবং সুন্নাহ যেগুলো আসছে এগুলো সাব্যস্ত করলে এই সমস্যা হয়। তো সমস্যার কারণে তুমি এগুলি তাবিল করছো, তাহলে তুমি যেগুলি আকল দিয়ে সাব্যস্ত এগুলি যদি সমস্যা তৈরি করতে পারি, তুমি ওগুলি বাদ দিতে হবে। বুঝলেন? তুমি আকল দিয়ে সাব্যস্ত করছো কি আল্লাহ কি আছে, সামরা আছে, বাসার আছে। তাহলে যদি বলে সামরা থাকলে তো তিনি তো ইয়ে হয়ে যাবেন। সামরা ওই সত্তারে পাওয়া যায় যে সত্তা দিছি কান আছে, কান তো দিছি। তো বাসার ওই সপ্তাহে পাওয়া যায় সপ্তাহ চোখ আছে, চোখ তো দিছি। তো তুমি তো এটা সাব্যস্ত করতে পারো না। এখন তুমি এটাও বাদ দাও, দেখি তোমার এখন জবাবটা তোমার কি হবে। বলো তুল এবং মাহজুদ ফি হাদা ওয়া হাদা লাম ইয়াজবাইনাহু ফারকান, তো দুইটার মধ্যে এই তুমি এটাও নিষেধ করছো, আমি এটাও নিষেধ, দেখি তুমি পার্থক্য করো। তুমি আমার যখন আমি বলি যে আল্লাহ তাআলা কোরআনে বলছে, হাদিসে বলছে, কোরআন তো তোমার কাছে আকল ধরে সত্য বলে, কোরআন যদি সত্য বলে না মানলে তুমি ইমানদার না, তোমার সাথে তার দরকার নেই। তো এর ভিতরে যেটা আসছে সেটা কি, যেখানে আল্লাহ তাআলার কি আছে, ইয়াদ আছে, তো আল্লাহ তাআলার কাদামের কথা আছে, আল্লাহ তাআলার আসবরের কথা আছে, আঙ্গুলের কথা আছে। এখন তুমি এটা বাদ দিচ্ছ কি জন্য? এটা বললে কি হয়ে যায়, জিসিম সাব্যস্ত হয়ে যাচ্ছে। এখন তোমারটাতে আমি যদি যাই, ঠিকই তোমারটাতে আমি জিসিম সাব্যস্ত করে দিতে পারি। এখন আমারটা নিষিদ্ধ হলে তোমারটা কেমন সিদ্ধ হবে জানি না। তো তুমি দুইটা একরকম হয়ে যাও, তাহলে কি হবে, সুবিধা হবে, এক ফ্রন্টে যুদ্ধ করতে পারবো আমরা, মুতাযিলা করতে আর কিছুই মানে না, ওদের যুদ্ধ। তুমি দুইটা আলাদা ফ্রন্ট তৈরি করছো, এখন আমার জন্য দুইটা বিপদ দেখিয়ে যাচ্ছে। যত ভাগ হয় দেখো কথা, শিয়াদের ভাগ যখন ছিল এক ফ্রন্টে আমরা যুদ্ধ করতে পেরেছি, আবার দেখুন ভাগ হয়ে গেছে, এখন কোরআনী ফেরকার ভাগ হয়েছে, হাদিস মানে না। আরেক ফেরকা ভাগ হয়ে গেছে যে আমরা হাদিস মোতাওয়াতের মানি, আহাদ মানি না। আরেক ফেরকা ভাগ হয়ে গেছে আমরা আকল দিয়ে হাদিস যাচাই করি। কত ফেরকা বেড়েছে, এতটা ফেরকা বেড়ে বিপদ। আমার জন্য তুমি এখন হজবল অবস্থা তৈরি করে দিয়েছো, যত ভাবছো তো ভাগ করতেছ। যদি এক ফ্রন্টে যুদ্ধ করে আমার জন্য সহজ হয়। তুমি কিছু মানি না যখন বলো, তখন বিপদটা আরো বেশি মারাত্মক ধারণ করে। কারণ তুমি আমার সাথে থাকলে না, ওদের সাথে থাকলে না। লাল ইসলামে নাসারু ওলা ফালাসিফাতে কাসার, তুমি ফালাসিফা ধ্বংস করতে পারো না, নতুন একটা ফ্রন্ট খুলে দিছ যেটা কোরআন সুন্নাহ বিরোধী, কিছু মানি না, এটা তোমার চলতে পারে না। এটাই বলতেছেন। ولهذا لا يوجد لنفاة بعض الصفات دون بعض الذين يجبون فيما نفاه إما التفويض إما التأويل قانون مستقيم। এই জন্য যারা কিছু সিফাত মানি কিছু সিফাত মানে না, এদের কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নেই, নিয়ম নীতি নেই। এরা তাহলে কিছু চলে তার ইফাউল, কখনো কখনো বলে অর্থ নাই, যেটা এখন বর্তমানে করতেছে অধিকাংশই। আল্লাহ আরশের উপরে ইস্তিওয়া করেছেন, আল্লাহ ইয়াদ তাদের হাতের উপরে, অর্ধেক ইয়াদ বাকিটা হাত, বুঝছো তো? একই আয়াতের ভিতরে অর্ধেক হলো মুতাশাবিহ হয়ে যায়, বাকি অর্ধেক মুহকাম হয়ে যায়, বুঝে আসছে।
এই এই তাফওয়ীদ, অথবা তাওয়ীল করবে পুরোটা। কি করবে? আল্লাহর ক্ষমতা তাদের ক্ষমতার উপর, আল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর ক্ষমতা তাদের ক্ষমতার উপর। আর এটা তো আল্লাহর ক্ষমতা অন্য আয়াতেও আছে। আল্লাহ যেটা বলে যে ইয়াদ বললো কেন তোলে, ইয়াদ তো তাদের হাত তো ছিল। আয়াতটা কি এরকম আসছে দেখো কোরআনে কারীমে। আল্লাহ তাআলা কোরআন কারীম কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে ইয়াদ কার? সাহাবায়ে কেরামের হাত। সাহাবায়ে কেরাম ক্ষমতা দেখায় নাই, নিঃসন্দেহে রাসূলের হাতে হাত রাখছে। রহমত তো এটা রাসূলের হাতে হাত রাখছে, তো এইটার ক্ষমতা হয় না, তোমার ওইখান থেকে ক্ষমতা হয়ে গেল কেন? তাওয়ীলও হইতে পারে না, তাওয়ীলও হইতে পারে না। এদের কোনো নির্দিষ্ট নিয়ম নাই। যারা কিছু সিফাত মানি, কিছু সিফাত মানি না, তার নির্দিষ্ট কোনো নিয়মে চলতে পারে না, একটা কারণে চলতে পারে না, একটা নির্দিষ্ট নিয়মে চলতে পারে না। আমাদের দেখো প্রত্যেকটা কারণ আলহামদুলিল্লাহ একেবারেই সমান। এখানে কোনোটাকে খণ্ডন করার কোনো যুক্তি ক্ষমতা কারণ নেই, কিন্তু এদের কোনো নির্দিষ্ট নিয়ম না। কতক্ষণ তাফওয়ীদ করবে, কতক্ষণ তাওয়ীল করবে। হয় তাফওয়ীদ, হ্যাঁ তাফওয়ীদ যেটা ওরা তাফওয়ীদ করে অর্থ নাই, এটা আরেক নাম হচ্ছে তাতিল। এটাই তাতিল। যদি তুমি অর্থ নাই রাখো, এটা তাতিল বলা হয়। যেমন যদি তুমি অর্থ নাই রাখো তাহলে সেটাকে তাতিল বলতে হবে। এটা কি? কারণ আসলে যারা অর্থহীন করে ওরা কি করে? তাতিল যারা করে তারা অর্থহীন করে, আর তুমি তাফওয়ীদ দ্বারা অর্থহীন করেছো বলে দিলে, তাহলে ওদের মধ্যে তোমাদের কি পার্থক্য? একই কথা, একই কথা। যারা বলে যে আল্লাহ তাআলা কথা বলেন না, আর যারা বলে যে আল্লাহ তাআলা কালাম করেছেন কিন্তু কথা বলে না, মানে জিনিসটা বুঝে নেয়, কেউ বুঝাইতে চায় না, এটা অর্থ বুঝায় না, তোমাদের পার্থক্য কি? পার্থক্য একটা, তুমি এই কথাটা, এই কালাম স্বীকার করছো যে এটা আল্লাহ, এই কথাটা শব্দটা আনছে, কালাম শব্দটা আনছো। আর ওরা কি করছে? কালাম শব্দটা ওরা অস্বীকার করে না। ওদের পার্থক্য হচ্ছে ওরা কালামটাকে, এই কালাম শব্দটাকে সিফাত বলতে রাজি নেই, আর তুমি বলতেছ কালাম এটা সিফাত হতেও পারে, আবার নাও হতে পারে, অর্থ হতেও পারে, অর্থ নাও হতে পারে। মানে তুমি হচ্ছে মোশাক্কিক, তুমি হচ্ছে তাকিলের মধ্যে আছো, গুরুফুলার সন্দেহের মধ্যে আছো। বরং তুমি তাকিল হচ্ছে আরো খারাপ দিকে নিয়ে গেছো মানুষকে। ও তো বুঝে না, বলতো আমার বোঝানো সম্ভব, তোমারও বোঝানো সম্ভব, কারণ তুমি বুঝে জেনেই শুনে তুমি বিরোধিতা শুরু করে দিয়েছো। বুঝে আসছে, ও তো বুঝে না বলে তারা বোঝানো সম্ভব, তুমি অর্থ বুঝো, তুমি না বুঝে না বুঝাই দেই। আর এই বলতেছে হতেও পারে, নাও হতে পারে, সত্যি পারে, সত্যি পারে, সিফাত হইতে পারে, সিফাত নাও হইতে পারে। এই যখন বলতে পারে সিফাত না বলতে পারে, তখন বোঝা গেল হচ্ছে আরো বড় গভীর করে নিয়ে গেছে, এখন ভিন্ন আঙ্গিকে নিয়ে গেছে, দেখে ভিন্ন অর্থে নিয়ে গেছে। তাফওয়ীদের জন্য শাররুমিনাত তাফওয়ীদ, শাররুমিনাত তাফওয়ীদ যেটা করে, কথা অনুরোধ করছি না, বর্তমানে যারা বেশিরভাগ মুমিন তমুকরা বই লেখে, বা এই গরিবেরা ভারীরা বই লিখতেছে, এরা কথা বলতেছে, এরা বেশিরভাগই কিন্তু এই তাফওয়ীদ নাম দিয়ে চালু করে দিচ্ছে। এমনকি এটা আপনি দেখতে পাবেন, এই তাফওয়ীদ আলী হাসান ওসামা এরাও করতেছে। নাম দিয়ে বললাম তো জানার জন্য, তাদের বইতে দেখবেন যে আপনি লিখছে শব্দার্থ, কিন্তু আল্লাহর জন্য করেন। ইয়াদ শব্দের অর্থ হচ্ছে হাত, কিন্তু আমরা এরকম বলতেছে আল্লাহর ইয়াদ, আল্লাহর ইয়াদ, হ্যাঁ আল্লাহর ইয়াদ তাদের হাতের উপর। তাহলে কি হলো? আল্লাহর ইয়াদ, আল্লাহর হাত বলে নেই। আল্লাহর হাত বললে তাহলে কি হয়েছে? ওদের নিকট তাসবিহ হয়ে যাচ্ছে, তামসিল হয়ে যাচ্ছে। তো অন্যখানে কি করবেন? যেখানে আপনি সাব্যস্ত করেছেন আল্লাহর শোনা তাদের শোনার মতো না, তো শোনা তো মিলে গেছে, সেখানে কেমনি আপনি বাদ দিবেন? কারণ শুনলে তো ঠিকই কি লাগে, কান লাগতেছে। তো আপনি তো কান সাব্যস্ত করেও না করেও আপনি সাব্যস্ত, কান সাব্যস্ত না করে আপনি সাব্যস্ত করতে পারতেছেন। এখানেও তেমনি জিসিম সাব্যস্ত না করেও আপনাকে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই তার হাত রয়েছে, তবে তার হাতটা আমার হাতের মতো না। কারণ তিনি তো রক্ত মাংসের না, এটা সবাই জানে, বিশ্বস্ত এটা কথা। তাহলে তিনি হাত হতে হলে তো আমার রক্ত হাত এগুলি। কাঠেরও একটা হাতল আছে, দরজারও একটা হাতল আছে, প্রত্যেকটি জিনিস হচ্ছে তার গুণ নির্ধারিত হয়ে থাকে। আমি মাটির তৈরি, এই জন্য আমার এটাকে জিসিম হিসেবে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু যে ইয়াগুলি আগুনের তৈরি, জিনেরও তো হাত আছে। জিনের হাত কি আমার রক্ত মাংসের গড়া? জিন হাত রক্ত মাংসের গড়া? ফেরেশতার হাত আছে, ফেরেশতা হাত দেখছে তাকে সবকিছুতে, মানুষ হিসেবে দেখছে সাহাবায়ে কেরাম তাদেরকে, সেটা এটা সাক্ষাৎ, তারা হাত দিয়ে পাকড়াও করেন। তো এই যে আখরিজু বাসিতু আইদিহিম, কোরআনে আছে ফেরেশতাদের হাত আছে, তো আখরিজু বের করো, তাদের হাতকে আপনার হাতের মতো রক্ত মাংসের গড়া, এবং তাদের হাতকে আপনার হাতের মতো আঙ্গুলের নিয়ম বলা হয়েছে, কোথাও বলা হয়নি। তো তাহলে বোঝা গেল যে নাম মাত্র মিলে গেলেই জিসিম হয়ে যায় না। তো তোমরা যেই কারণে পারাচ্ছ যে আমি কিছু মানি, কিছু মানি না, কিছু সিফাত মানি, কিছু সিফাত মানি না, তাদের জন্য
তারা কি নির্দিষ্ট কোনো নিয়ম চলতে পারবে না। যখনই কিছু মানি বলবে আমি ঠিক ওরকম জিনিস নিয়ে আসতে পারবো, কিন্তু তারা তখন বলবো যে আমরা এরকম জিনিস তো ওইটা তো হতে পারে, এটা হবে, বাঁকাবাকি করবে, হয় তাফরিদ করবে, অর্থহীন করে দিবে, অথবা বলবো যে এটার অন্য অর্থ আছে, ভিন্ন অর্থ আছে। আপনারটারও ভিন্ন অর্থ করা যাবে, আপনি যেগুলো সাব্যস্ত করে দিচ্ছেন, কিন্তু আমরা এক নীতি থাকতে চাই, সেটা হচ্ছে একই কথা থাকতে চাই। জাতের ব্যাপারে তুমি যেহেতু একটা জাত সাব্যস্ত করছো, কার সাথে সমস্যা হয় নাই। সিফাতের ব্যাপারে তোমাকে একই থাকতে হবে। এই সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে অন্যদের সাথে কখনো মিল হয়ে যায় না। এটা হলো মূল কথা। হ্যাঁ, ফোনে একটু দেখেন তো এতক্ষণ যা বলে শাসন হয় নাই, কম থাক না হইলে নইলে আমাদের আবার পড়তে হবে, কারণ এটা রেকর্ড থাকতে যাচ্ছি। আচ্ছা, তাহলে তারা যে সমস্ত বলতেছে, শেখ ইসলাম বলতেছেন ফাইজা কিল লিমা তাআওয়াল তুমহাজা ওয়াকরা তুমহাজা ওয়াসওয়াল ফিহিমা ওয়াহিদ, যদি তাদেরকে বলা হয় লিমা তাআওয়াল তুমহাজা ওয়াকরা তুমহাজা, কেন তুমি যখন হিকমতের কথা আসছে, যখন রেদার কথা আসছে, সন্তুষ্টির কথা আসছে, তুমি তাবিল করছো, যখন শোনার কথা আসছে তাবিল করো নাই, দুটোর মধ্যে কি পার্থক্য? লাম ইয়াকুন লাহুম জওয়াবুন সাহিহ, কোনো জবাব দিয়ে তারা পারবে না। ফাহাজা তানাকুদুহুম ফিন নাফি, অস্বীকার করার ব্যাপারে এটা তাদের তানাকুদ পরস্পর স্ববিরোধিতা, যে একই জিনিসে তুমি যেটা বলো এটা তো আনতে পারি, এতরাজ আসে, আমারটা তো তুমি একই এতরাজ আনতে পারো, তোমারটা যদি সাব্যস্ত হয়, আমারটা নো করতেছো, তোমারটা সাব্যস্ত করতেছো, এটা তো হইতে পারে না। তোমারটা সাব্যস্ত করো আর আমারটাকে তাবিল করতেছো, অথবা তাফউইদ অর্থহীন করতেছো, এটা হইতে পারে না। তুমি একই রকম একই নিতে চলো, হয় দুইটাই মানি না দুইটাই অস্বীকার করি, একই নিতে চলো যে আমি কোনোটাই মানি না, তাহলে একটা জায়গায় চলে যাবে, তুমি জাতে চলে যাবে, জাতে যে তুমি জাত মানো কিনা, তাহলে জাতও মানি না, তাহলে আরো দূরে চলে যাবে, আরো উপরে চলে যাবে। কাদের মতো? কারা এর উপরে চলে গেছে? কারা? জাহমিয়ারা, কারামতারা, যারা আল্লাহর জাতও বলতে রাজি হয় নাই, না না এটাও বলা যাবে না, এটা বললে তো তাহলে হয়ে যায়, তাহলে আরো উপরে চলে যাবে। এক সময় আসবে তারা লা আদরিয়ার মতো, তারা জানি না আমি কিছু বলতে পারবো না, এই জায়গায় চলে যাবে। সেখানে তো আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে না, কিছু বলা যাবে না, ইঙ্গিত করা যাবে না, কথা বলা যাবে না, শুধুমাত্র চুপচাপ থাকতে হবে, এই জাতীয় জায়গায় চলে যাবে। কারণ তুমি যদি মনে কাল কেবল যদি কোনো বলো যে শুধু একটা সাব্যস্ত করলেই কি হয়ে গেল, তাসবিহ হয়ে গেল, তাহলে এই জায়গাতে আসতে তোমার নীতি এখানে খণ্ডিত হয়ে গেল। আমারটা যদি কোনো অস্বীকার করো, যেগুলো কোরআন ও সুন্নাহ বলেছে এগুলি তুমি আসল সাব্যস্ত করে, আকল সাব্যস্ত করে যে কোরআন ও সুন্নাহ শুদ্ধ, কোরআন ও সুন্নাহ শুদ্ধ বলে আকল সাব্যস্ত করছে, এখন তুমি এটারে তাবিল করে নফি করতেছো, আর তোমারটা তাবিল না করে সাব্যস্ত করতেছো, এটা হইতে পারে না। এরপর তিনি বলতেছেন ওয়াকাযালিকা তানাকুদুম ফিল ইসবাত, অনুরূপ ইসবাতের ক্ষেত্রে তোমাদের তানাকুদ রয়েছে। এতক্ষণ তো নফির ক্ষেত্রে তোমরা তো আমাদেরগুলি নফি করছো না, এগুলির ক্ষেত্রে তোমাদের তানাকুদ রয়েছে। এখন ইসবাতের ক্ষেত্রেও তোমাদের কি রয়েছে? বৈপরীত্য রয়েছে। ফাইন্না মান তাআওয়ালা নুসুস আলা মা'না মিনাল মা'আনি আল্লাতী ইসবাতুহা ফাইন্নাহুম ইযা সারাফু আন-নাসসা মিনাল মা'না আল্লাযী হুয়া মুক্তাদাহু ইলা মা'নান আখার লাযিমাহুম ফিল মা'না আল-মাসরুফ ইলাইহি মা কানা ইয়ালজামু ফিল মা'না আল-মাসরুফ আনহু। বলতে তোমরা যখন ফাইন্না কাযাক তানাকুল বিসবাত, কিভাবে তোমরা এখন আল্লাহ তাআলার ধরো আল্লাহ তাআলার তিনি রহমত করেন, দয়া করেন, তো রহমত সাব্যস্ত করে না, রহমতের বিপরীতে কি বলে? সওয়াব দেন। রহমত বললে কি সমস্যা? তাসবিহ চলে আসে, কারণ রহমত বললে রিক্কাতুল কলব আছে, অন্তর নরম হওয়ার দরকার, যখন আল্লাহ অন্তর নাজিম চলে আসে, অন্তর লাজিম হয়ে যায়। তো এখন তুমি দেখো বিপদটা কোথায় ডেকে আনতেছে, তুমি এখন তাবিল করে নসটাকে ফিরাইছো কোথায়, যে রহমত বলা যাবে না, তো কি বলতে হবে? তিনি প্রতিদান দেন, তিনি সওয়াব দেন। তো অনুরূপভাবে তুমি আরো সাব্যস্ত করেন, আল্লাহ তাআলা যেগুলি বলেছেন সন্তুষ্টির কথা বলছে, তুমি সন্তুষ্টি রেদা কথা সাব্যস্ত করে না, আল্লাহ তাআলা কোদার নিতে হন, রাগ হন সাব্যস্ত করে না, কারণ সন্তুষ্ট হলে কি হবে? শরীর
শরীর হয়, মানুষ সন্তুষ্ট হলে চোখে মুখে ফুটে ওঠে তার সন্তুষ্টির ভাব। আল্লাহ তো এটা হইতে পারে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ সন্তুষ্ট হন না, কী করেন? সওয়াব দেন। আচ্ছা, আল্লাহ রাগ করেন? কারণ আল্লাহ রাগ করতে পারে। রাগ করলে কী হবে? দুই পাশে দুইটা নালী মানুষের কি হয়? ফুলে উঠে যায়, ফুলে উঠে। না 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 না, আল্লাহ রাগ করে না। তাহলে আল্লাহ রাগের অর্থ কী? তাহলে রাগের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন, শাস্তি দিবেন ভয় করছে। তো এখন বলো, তুমি যেখানে পালাইছো ওখানেও কি বেঁচে গেছো? যেই ব্যক্তি কাউকে কিছু দিতে হয় তাহলে কি অন্তরে খুশি আবার ঘুরে ফিরে চলে আসতেছে? তুমি যদি কোনো তাকে রাগ করে যাও তাহলে কি শাস্তি দেওয়ার জন্য কি অন্তরের ভিতরে যে শাস্তি দেয় অন্তরের ভিতরে একটা কি আছে? ক্ষোভ চেপে যায়। তাহলে তো ভিতরে ক্ষোভ তো রয়েই গেল, সেই কথা আবার রয়ে গেল। আর তুমি দান করতে চাইলে বলে দান সব দিবে, সব দিতে হলে কি খুশি লাগবে না? সেটাও তো একটা জিনিস অন্তর রয়ে গেল। তো তুমি যেখান থেকে পালাইছো সেখানে তো একটা জিনিস আছে, তুমি যে তাবিল করে সাব্যস্ত করতেছ ওই তাবিলের মধ্যে তো তোমার সমস্যা রয়েছে। বুঝে আসছে কথা? এই কথা তিনি বলতেছেন, এখন বোঝা যাবে। ওয়াকাযালিকা তানাকুদুম ফিল ইসবাত ফাইন্না মান তাআওয়ালা নুসুস আলা মা'না মিনাল মা'আনি আল্লাতী ইউসবিতুহা। সে একটা নতুন অর্থে সাব্যস্ত করতেছে যে আমি নতুন অর্থে এগুলি সাব্যস্ত করি। ঠিক ইয়াদ অর্থ কি বলতেছে? কুদরত। তো তুমি কুদরত সাব্যস্ত করতেছ। কুদরত যার আছে, খেয়াল করো, সে কুদরত বাস্তবায়ন করার জন্য এরাদা লাগবে। কুদরত বাস্তবায়ন করার জন্য তার কি লাগবে? সন্তুষ্টি লাগবে অথবা অসন্তুষ্টি লাগবে। ঘুরে ফিরে তুমি আবার আগের জায়গায় চলে গেছো যেখানে তোমাকে, যেখান থেকে তুমি পালাইছো। তো এইভাবে তুমি যেখানে যেটাতে যাও না কেন, যেইগুলি তুমি তাবিল করো সবগুলিতেই মূল অর্থ থেকে অন্য অর্থ যখন তুমি ফিরাই নিয়ে গেছো, লাজিমাহুম ফিল মা'নাল মাসরুফ ইলাইহি মা কানা ইয়ালজাম ফিল মা'নাল মাসরুফ আনহু, যা থেকে তুমি পালাইছো যেখানে এসে পৌঁছছো সেখানেও একই সমস্যা তোমার রয়ে গেছে। কিরকম? ফাইজা ক্বালা কাইলুন, দেখো একজন যদি বলে তাউইলু মাহাব্বাতিহি ওয়া রিদাহু ওয়া গাদাবিহি ওয়া সাখাতিহি ওয়া ইরাদাতুহু লিস-সাওয়াব ওয়াল ইকাব। আল্লাহ মহব্বত, আল্লাহ ভালোবাসেন না। তো ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে সওয়াবের ইচ্ছা করা অথবা শাস্তির ইচ্ছা করা। হ্যাঁ, এখন তো বলতেছে তুমি তো বলছো ভালোবাসেন না, সন্তুষ্ট হন না, রাগ করেন না, ক্রোধান্বিত হন না, তাই না? এগুলি অর্থ করছে যে সওয়াব দেওয়া, শাস্তি দেওয়া। সব অর্থ সব শাস্তি দেওয়া, যত সিফাত আসবে সব একই অর্থ করতেছে। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা অনেক সিফাত বলছেন, তোমরা জানছো। মাখত আসছে, তারপরে মহাব্বতের কথা আসছে, কোরআনে আসছে সরাসরি। এখানে কোন দিকে নিবে? হাদিসে তুমি বলো হাদিসগুলি খবর ওয়াহেদ বাদ দিলে কোরআন, তুমি কোথায় যাবে? যদি কোরআনে কারীম তো তুমি বলছো তো হক, কারণ হক না বলে তুমি আমরা থাকতেছে না, তুমি আর বাইরে চলে যাচ্ছ। এবার বলছে যদি তুমি বলো যে এগুলো তাবিল করবো কি দিয়ে, ইরাদাতুহু লিস-সাওয়াব ওয়াল ইকাব দিব, তাহলে কানা ইয়ালজামুহু মিনাল ইরাদাতি নাযীরা মা ইয়ালজামু ফিল হুব্বি ওয়াল মাকতি ওয়ার রিদা ওয়াস সাখাত। এই ইরাদার মধ্যেও তুমি যে মহব্বত থেকে পালাইছো, ভালোবাসা কি? অন্তরের ইচ্ছা না? মাকত কি? অন্তরের ক্রোধ, মাকত রেদা অন্তরের সন্তুষ্টি না, সাখত অন্তরের ক্রোধ না। তো এগুলি সবই তুমি পালাইছো। তো এখানে এরাদার মধ্যেও তোমার একই সমস্যা। এরাদা হলে কি লাগবে? কোনো কিছু ভালো করতে হলে ভালো এরাদা, খারাপ এরাদা, দুই ভাগে বিভক্ত। ঘুরে ফিরে তোমার কি লাগবে? যেখান থেকে পালাইছো সেখানেই পৌঁছে গেছো, কোনো বেশি দূর যেতে পারো নাই। তুমি তাবিল করছো এরাদা একটা শব্দ দিয়ে। এখন এরাদা একটা শব্দ নিয়ে তুমি এখন সব জায়গায় নিয়ে যাবে। এরাদাতুল খায়র, এরাদাতুল ইকাব, এরাদাতুল সওয়াব, বুঝতে পারছে? কিন্তু এরাদাকে নিয়ে আনছো তুমি বোঝানোর জন্য, মহব্বত বোঝানোর জন্য, মহব্বতুল সওয়াব, এরাদাতুল সওয়াব, মহব্বত বলতে, মহব্বত বলতে এরাদাতু রেদা, এটাকে মহব্বতুল সওয়াব। গদব আর সাখতের বিপরীত করছো এরাদাতুল ইকাব। তো ঘুরে ফিরে তুমি যেখানে পালাইছো সেখানেও কিন্তু এরাদার মধ্যেও সে একই কথা, কোর থেকেই সওয়াব দেয়, এই শাস্তি দেয়, আর সন্তুষ্ট থেকেই সওয়াব দেয়। তো তুমি প্রথম জায়গাতে পালে দ্বিতীয় জায়গাতে এসে থামছো, ওখানে সে একই কথাই বলা যায় যেটা আগে বলা হয়েছে। এটাই বলতেছে ওয়ালাউ ফাসসারা বাদা যালিকা বিমাফউলাতিহি। কারণ এখন মাফউল আর ফাইল জিনিসটা বুঝো। ধরো তুমি যেটা করছো দ্বিতীয় অংশ যাইয়া মাফউল হয়, দ্বিতীয় অংশ মাফউল হয়। আল্লাহ সন্তুষ্ট হলে এরপরে কি করে? সওয়াব দেয়। বুঝে আসছে কথাটা? তো তুমি আল্লাহ তাআলার ফেলটাকে অস্বীকার করছো, অস্বীকার আনছো কোথায়? মফুলে চলে গেছো, মফুলে চলে গেছো। তুমি ফেলটাকে অস্বীকার করে মফুলে চলে গেছো। এখন বলছি এটা ওয়ালাউ ফাসসারা যালিকা বিমাফউলাতিহি ওয়া হুয়া মা ইয়াখলুকুহু মিনাত তাওয়াব ওয়াল ইকাব ফাইন্নাহু ইয়ালজামুহু ফি যালিকা নাযীরু মা ফাররা মিনহু। তুমি ফেল থেকে পালিয়ে মফুলে আসছো, মফুলের মধ্যে একই সমস্যা রয়েছে। আল্লাহ ফেল আর মফুল বুঝছো কিনা এটা বুঝো। ফেল আর মফুল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা কি
ফেল। সৃষ্টিও একটা সৃষ্টি করাটা তার গুণ, সৃষ্টি আমরা ফেল। এখন আমি যে সৃষ্টি হয়েছি আমি হচ্ছি মফউল, এইটা হচ্ছে মফউল, বুঝছো তো? তো এরা আল্লাহর মহব্বত, রেদা, গাদব, সাখাত এগুলি হচ্ছে ফেল, এগুলি অস্বীকার করেছে, এগুলি সিফাত ফেলি অস্বীকার করেছে। এগুলির একটা মফউল আছে, অর্থাৎ এগুলি করার পরে যেটা হয় সেটা কি? সওয়াব দেন, শাস্তি দেন। এটা তো ওইখানে যাইয়া তুমি শান্তি পাইছো মনে করছো, না শান্তি পাও নাই। কারণ ওখানে গেলেও ঠিক ঘুরে ফিরে তোমাকে ওইটা শাস্তি, ওইটা করার পরেই তো এটা হয়েছে। ফেল হলে মফউল হলে কোত্থেকে? এই তো বুঝছে, এটাই তোমার এটা কথা বলছে। ফাইনাল ফেল আল মাকুল লা বুদ্দা ইয়াকুম আউয়ালান বিল ফাইল। সুন্দর তোমার কথাটা বলছে যে আগে যে কোনো ফেল যদি হয় আগে ফাইল থাকতে হয় এটাতে। ওয়াস সওয়াব ওয়াল ইকাব আল মাকুল ইনমা ইয়াকুনু আলা ফাইলিন মা ইউহিব্বু ওয়া ইয়ারদা ওয়া ইয়াসখাতু ওয়া ইয়াবগদু আল মুসিবুল মুআকাব। অর্থাৎ অবশ্যই মুসিব থাকবে, মুআকিব থাকবে। তিনি যেটা পছন্দ করেন, ভালোবাসেন, তিনি যেটা রাগ করেন, তিনি যা প্রধানিত হন, এইটার যে জায়গা পড়বে সেখানেই তো ফাইলের কাজটা সেখানেই হবে। তো তুমি ঘুরে ফিরে কিন্তু বেশি দূর যাও নাই, ঘুরে এর পরেরটায় চলে গেছো, অথচ তুমি সরাসরি সাব্যস্ত করতে অস্বীকার করেছো। যেই জায়গায় গেছো তুমি তাবিল করে, সেই জায়গাটা শরীয়ত বলে না, তোমাকে সরাসরি সাব্যস্ত করতে বলছে। তুমি গেছো এখন দূরে গেছো কেন? মনে করছো যে তুমি পালাইতেছো কি জন্য? আল্লাহ যে এই ফেল সাব্যস্ত করলে তো আল্লাহ জিসিম হয়ে যায়, যা অথবা এই হয়ে যায়, সেই হয়ে যায়, তাসবিহ হয়ে যায়, এখান থেকে পালা, যেখানে গেছো সেখানে বেশি। কারণ যদি ফাইল না থাকে ফেল নেই, ফেল না থাকলে মাফুল নাই। তো তুমি হঠাৎ ফাইল থেকে মফুলে চলে আসলো কি করে? ফাইল থেকে মফুলে কিভাবে দৌড়ে চলে আসলো? মাঝখানটা কই? মাঝখানে হালাকা মাফকুদা, এক হালাকা তো মাঝখানে নাই। এই জন্য আমি অত্যন্ত সূক্ষ্ম জিনিসটা বুঝাচ্ছি, বুঝতে পারছো তোমাদের? আচ্ছা, তারপর দেখো, ফাহুম ইন আসবাতুল ফাইলা আলা মিসল ওয়াজহিল মাকুল ফি শাহিদিল আবদি মাতালু। এখন যদি কোনো ফেলটা সাব্যস্ত করে তারা, যে আমরা বান্দার মধ্যে দেখতে পাই, বান্দা এরাদা যখন করে, ইচ্ছা যখন করে, তো ফেল যদি সাব্যস্ত করে তারা, বান্দা যেরকম সাব্যস্ত করে, তাহলে তো মাসাল বান্দার মতোই করে ফেললো। আর যদি করো যে না, আমরা বান্দার মতো সাব্যস্ত করতেছি না, এরাদা তো সওয়াব আর এরাদাতুল ইকাব এগুলি বান্দার মতো না, কিন্তু হ্যাঁ বান্দার মতো না, তাহলে তো আমাদের কথাই ঘুরে ফিরে আসছে যে আল্লাহ তাআলার জন্য এগুলি সাব্যস্ত করতে হবে। আলা মা ইয়ালিকু বিজালালি ওয়া আযমাতিহি, তোমাদের কারো মতো না। এটাও তো স্পষ্ট বোঝা গেল। তাহলে বোঝা গেল এখানে সমস্যাটা হচ্ছে ইবনে তাইমিয়া যেটা বোঝাতে চাচ্ছেন যে তোমরা যেগুলো থেকে পালাচ্ছ, এগুলি পালাইয়া যেখানে যাও সেখানেও আমরা ইচ্ছা করলে ওই একই সমস্যা আনতে পারি। সেখানেও যদি তুমি বলো যে না এগুলি তো বান্দার মতো না, আল্লাহর ইচ্ছা বান্দার ইচ্ছার মতো না, তো ওই আল্লাহর মহব্বত বান্দার মহব্বতের মতো না, আল্লাহর রেদা বান্দার রেদার মতো না, আল্লাহর গদব বান্দার গদবের মতো না, আল্লাহর সাখত বান্দার সাখতের মতো না, আল্লাহর সাখত বান্দার সাখতের মতো না। তাহলে তুমি যেখান থেকে তুমি পালাইছো সেই জায়গায় আগের বারে তুমি বলতে পারতে একই কথা, যেখান থেকে তুমি পালাইছো ওখানেও তুমি একই কথা সাব্যস্ত করতে পারতে যে আল্লাহটার মতো না। তাহলে তো সব জায়গায় সমান হয়ে যায়। তুমি কেন বেহুদা আমাদের জন্য আরেক জায়গাতে নিয়ে গেছো, যেখানে অনেক লাফা দাওরান করে ঘুরে আবার সেই জায়গায় আসছো, যে জায়গায় আমি আগেই বলেছিলাম বাবা একই কথা বলো, আল্লাহ সাব্যস্ত করো এটা, এবং বলো না যে কার মতো? বান্দার মতো না। বাস আলহামদুলিল্লাহ, বান্দার মতো না। আল্লাহর নুজুল বান্দার নুজুলের মতো না, আল্লাহর উপরে উঠা বান্দার উপরে উঠা মতো না। তুমি তো বলো যে আমি তো এই বাকিটা বুঝি না, তো ঠিক যেখানে তুমি তাবিল করবে সেখানে একই কথাই আসবে ঘুরে ফিরে। কেউ যদি বলে এরাদাতুল সওয়াব বলে এরাদাতুল ইকাব, ব্যাখ্যা করেন তো কিরকম? ব্যাখ্যা এটাই হবে, কারোর উপর সন্তুষ্ট হলে সওয়াব দিবে। তো এটা আপনি এমনি বুঝছেন, এটা তো আপনি তো বুঝছেন, তো আপনি তো আবার তামসিল করছেন, আপনি তো তামসিল করলেন, আপনি তো আবার কি করলেন, এখানে তো আবার আপনি একই রকম বানাইলেন মুসিল। আর যদি বলেন না এটাও আল্লাহর এরাদা, কিন্তু আমাদের এরাদার মতো না। এরাদা অর্থ যে অন্তর তাহিজুল কালব, অন্তর উপরে একটা কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়া, এটা আমাদের, আল্লাহটা এরকম না। তো আপনি যেখানে আবার গেছেন ওখানেও ঠিক একই কথা বলা যায়। সুতরাং আপনার জন্য এই নীতি কখনো কি নয়, গ্রহণযোগ্য হচ্ছে না। আপনার নীতিটা হচ্ছে না, আমারটাই আগের মতো চলে আসেন যে আল কাউলু ফি বা'দি সিফাত কাল কাউলু ফিল বা'দিল আখার, আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি যাতি। তাহলে আলহামদুলিল্লাহ এই নীতি অনুসারে আপনি সবগুলি, সমস্ত যারা বাতিল ফতি আছে সবগুলি আপনি সোজা করে ফেলতে পারবেন। এই নীতি দুটা মুখ থাকতে হবে সবসময়। বুঝে আসছে আমাদের? বুঝলাম। এবার আমরা শাইখুল ইসলাম বলছেন, তিনি আগে বলছেন আমি দুইটা মূল নীতি দিব, দুইটা উদাহরণ দেব। এখন দুইটা উদাহরণ দিবে। ফাসলুন ওয়া আম্মাল মাসালানিল মাদরুবান, দুইটা উদাহরণ তিনি দিবেন, পেশ করবেন। ফাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখবারানা আম্মা ফিল জান্নাতি মিনাল মাখলুকাত মিন আসরাফিল মাতাইম ওয়াল মালাবিস ওয়াল মানাকিহ ওয়াল মাসাকিন। দেখছেন নি, আল্লাহ তাআলা জান্নাতে ওয়াদা করেছেন, জানাইছেন আমাদেরকে তিনি জান্নাতের মধ্যে আমাদেরকে খাবার দিবেন, বিভিন্ন রকমের খাবার দিবেন,
পোশাক দিবেন, মানাহকে দিবেন, মানাহকে মানে বিয়ে শাদীর ব্যবস্থাপনা, মাসাকেন বাসস্থান দিবেন। ফা আখবারানা আন্না ফিহা লাবান, তিনি জানিয়েছে সেখানে কি আছে, লাবান আছে। লাবান মানে দুধ। এই লাবান অর্থ বর্তমানে লাবাং না, বর্তমানে লাবাং বলতে গিয়ে হালিব হয়ে গেছে দুধ আর লাবাং হয়ে গেছে দই, বুঝতে পারছে? এটা হলো ভাষার পরিবর্তনে, ভাষার পরিবর্তন। বিশুদ্ধ হচ্ছে লাবান অর্থ দুধ, হ্যাঁ। আর দইয়ের হ্যাঁ না, দই হালিব না, কিন্তু হালিব অর্থে দোহানো। তো ওরা কি করছে, লাবান থেকে, লাবান হালিব আগে একই অর্থে ছিল, হালিব অর্থ দুধ আর লাবান অর্থ দুধ। এরা একদম বদলানোর জন্য হালিব তো এইমাত্র দোহাইলো, তো এইমাত্র দোহাইলো একদম তাজা বোঝানোর জন্য এটা বলেছে। আর লাবান বোঝাচ্ছে একটু রেখে দিলে লাবান, বুঝছো? তো এরা কি করছে, এখন প্রথমটাকে বানাইছে দুধ, দ্বিতীয়টা বানাইছে দই বা মুবাস্তার যেটাকে বলো, প্রক্রিয়াজাত করা। কিন্তু আর কোরআন এবং সুন্নাহর ভাষায় লাবান অর্থ দুধ, হালিব অর্থ দুধ, দুইটা একই দুধ। যখন যেটা ওই সময় যেটা ভিন্ন রকমের তারা মানুষে বানাইতো, এটা এই আরবি দুইটার মধ্যে কোনটাই ব্যবহৃত, অন্য কোনো আরবি ছিল হয়তো, আমার এখন মনে আসছে না। কিন্তু তারা এটাকে নিয়ে গেছে ওই এই জায়গায়, লাবান খালেসানকে নিয়ে গেছে। লাবান খালেস আল্লাহ বলছে যে একমাত্র যেটা দইছে লাবান খালেস, আর রেখে দিলে এটা লাবান শুধু। তো এইটাকে তারা অন্য অর্থে নিয়ে গেছে, এটা পরিবর্তনের কারণে। কিন্তু দই অর্থ আরবি ছিল না ওই সময়, দই অর্থ ব্যবহৃত হইতো না, বুঝে আসছে কথাটা? فأخبرنا أن فيها لبنا, أن فيها لبن, কোথায় জান্নাতে কি আছে, লাবান আছে। লাবান মানে দুধ। ও আসালান মধু আছে। ও খামরান মদ আছে। ও মাআন পানি আছে। ও লাহমান গোস্ত আছে। ফাকিহাতান ফল ফলাদি। হারিরান রেশমি। ও যাহাবান স্বর্ণ। ফিদ্দাতান ও হুরান হুররা আছে। ও কুসুরান বিশাল বিশাল প্রাসাদ আছে। ওয়াকাদ ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাইসা ফিদ দুনিয়া শাইউন মিম্মা ফিল জান্নাতি লিল আসমা। অথচ ইবনে আব্বাস বলেছেন জান্নাতে যা আছে এগুলি দুনিয়াতে, জান্নাতে যা আছে এগুলি শুধু নামে মিলবে, কাজে মিলবে না। নামের দিক থেকে মিল হবে, বুঝছেন কি? নামের দিক থেকে কাজে মিল হবে না। হাকায়েক ভিন্ন, কিন্তু নাম মিল হয়ে গেছে। আপনি আল্লাহ কোরআন বলছে ওয়াতুবি মুতাশাবিহান, মুতাশাবিহ ফিল আসমা, নামের দিক থেকে এক নাম, কিন্তু এক একটা স্বাদ ভিন্ন, একটা ভিন্ন, ধরন ভিন্ন, কিন্তু নামের দিকে মিল হয়ে গেছে। কারণ নাম না মিলে এগুলি খাবো না। মানুষ অনেক কিছু আছে কোনোদিন খাই নেই, কী হয় খাই কী হয় কি জানি না, বুঝো না? আগ্রহ তৈরি করার জন্য নামের দিক থেকে এক দিয়ে দিছে আল্লাহ তাআলা। নাহলে তো তুমি বলতে যে আমি এটা কোনোদিন খাবো না, না না এটা চিনি না, এগুলো খাবো না, যেগুলো চিনি না এগুলো এগুলো খাই মরি না বা কোনোদিন ঠিক নেই, হ্যাঁ। কিন্তু যদি কোনো দেখা তালহামিমান দুধ, তাহলে বলতো না কলা তো খাইছিলাম, দেশে কলা খেয়ে আসছি, এটা বিশাল কলা আর কি, জাস্ট। হ্যাঁ জান্নাতি কলা কেমন খেয়ে দেখি, তো আগ্রহ বাড়বে এই কলার চেয়ে এই কলা পার্থক্য কি দেখে, হ্যাঁ। কিন্তু যদি কোনো বলো যে এইটার নাম কল, এটা হলো বলা বা বলে মুসিবত, এটা খাবোই না, মানে এই নামও মিলবে না কোনোদিনে। তো এই জন্য আল্লাহ তাআলার নামে মিল রাখছেন, মুতাশাবিহ নামে মিল রাখছেন, কিন্তু এগুলি কি হাকায়েকের থেকে মিল রাখছেন, হ্যাঁ এটাই বলতেছেন। তাহলে বোঝা গেল, দেখো জান্নাতে আল্লাহ তাআলা এমন জিনিস দিবেন যেগুলো দুনিয়াতে নাম বলছে এক, কিন্তু এগুলি বুঝিও আমরা বুঝি না, তেমন না। জান্নাতে আল্লাহ তাআলা যদি কোনো আমি বুঝি না বলছি, লাবান বুঝি না, আসাল বুঝি না, খামার বুঝি না, তাহলে পুরো কোরআন শরীফ ধাঁধা হয়ে যাবে, ধাঁধা হইব। আল্লাহ কি দিবেন তো বুঝি না, লাবান বুঝি না, এটা মিথ্যা কথা হবে এক নম্বর। দ্বিতীয়ত সে বোকা হবে, জাহেল, সে না জানলে যার কাছে জানা দরকার তার কাছে যাওয়া দরকার, হুজুরের কাছে পড়া দরকার। হুজুর লাবান অর্থ কি, অর্থ কি, অর্থ সবাই বুঝে, এমন করে বলার সুযোগ নাই। জান্নাতে আল্লাহ লাবান দিবেন, আসাল দিবেন, খামার দিবেন, মা দিবেন, এটা কেউ বলে না। এটা বলবে ওই যারা অমুক বিন তমুকরাই, হ্যাঁ, আলী হাসান ওসামারাই বলবে, কারণ তারা জানে না বলে এগুলি বলতে থাকে যে এগুলি অনুবাদ করা যাবে না, রেখে দিতে হবে। অথচ তারা ভালো করে জানে যে এগুলি একই রকম না। ইবনে আব্বাস বলছেন যে হান্নাদ ইবনে সারি তার জুহদে বর্ণনা করেছেন, এবং ইমাম তাবারি বর্ণনা করে, ইবনে হাবিব অনেক কিছু হাদিসের কিতাবে আসছে যে সিফাতুল জান্নাতের মধ্যে কিতাবে আসছে আবু নুআইমের, যে এগুলি কোনোদিনই একরকম না, অর্থাৎ একই না, এক না, নামের দিকে মিল হবে। কিসে মিল হবে? নামে মিল হবে, হ্যাঁ নামে মিল হবে। তো নামে মিল হওয়ার কারণে ইমান থেকে অসুবিধা হচ্ছে, অর্থ কি বুঝি না বুঝলে কিন্তু দুনিয়ার মানুষ আগ্রহী হইতো না। আমি যদি বলতাম যে হুর অর্থ কি জিনিস, নিশ্চয়ই কোনো একটা এমন দৈত্য যেটা আমার মাইবে ধরে, তো আমি কি জান্নাতে যাওয়ার চিন্তা করতে কেউ, হ্যাঁ? তাহলে কইতো যে আমি কুছিল কে জানিবে যে ডালিম পাওয়া যাবে, ডালিম হলে আমি যাবো না ওখানে। তো এরকম কেউ যদি কোনো অপছন্দ করে কোনো জিনিস, এটা এমন কিছু উল্লেখ করে নাই।
তো এগুলি অর্থ তারা বুঝে, অথচ নামে মাত্র মিল। নামে মিল হওয়ার কারণেও বাস্তবে একরকম হয় না, একরকম হয় নাই, বাস্তবে একরকম নাম মিল আছে। তো তুমি একটা জিনিসের নাম মিলে গেলেই তুমি দেহবাদী সাদৃশ্যবাদী শুধু কাল বানাই দিবে মানুষদেরকে, এটা তুমি কোথায় পাইছো? এই জিনিসটাই বিস্তারিত উনি আলোচনা করবেন। একটু দেখো কি বলেছেন, যে এগুলি জান্নাতে আছে। কে বলেছেন? একটা উদাহরণ, জান্নাতের উদাহরণ দিচ্ছেন। জান্নাতের যে সমস্ত নেয়ামত এগুলি হবে, এগুলি আল্লাহ কোরআন উল্লেখ করেছেন, সবগুলি কোরআন সুন্নতে আছে। ইবনে আব্বাস বলেছেন, লাইসা ফিদ দুনিয়া শাইউন মিনা ফিল জান্নাহ ইল্লাল আসমা। জান্নাতে যা যা আছে এগুলি দুনিয়াতে কোনো কিছুই না, শুধু নাম আছে, শুধু নামটা আছে। ওয়াইজা কানাত তিলকাল হাকায়েকুল্লাতী আখবারাল্লাহু আনহা হিয়া মুওয়াফাকাতান ফিল আসমা'i লিল হাকায়েকিল মাওজুদা ফিদ দুনিয়া ওয়া লাইসাত মুমাসিলাতান লাহা। দুনিয়াতে যা, আখিরাতে যা যা আল্লাহ তাআলা দিও বলছে, এগুলি দুনিয়াতে নামে মিল হয়েছে কিন্তু একরকম না। লাইসাত মুমাসালা বাল বাইনাহুমা মিনাত তাবায়ুন। মুমাসালা মানে একেবারে হুবহু হওয়া বলছিলেন একটু আগে। আর মুশাবাহ দুই প্রকার, একটা হচ্ছে হুবহু, আরেকটা হচ্ছে হুবহু না, কোনো একদিকে মিল থাকা, একদিকে মিল থাকা। তো হুবহু এটা হুবহু যখন হয় তখন মুমাসিল অর্থে, আর একদিকে মিল থাকা এটা তখন অর্থ হচ্ছে কাদের মুশতারক, কাদের ফারাক থাকে। যে কোনো দুইটা জিনিসের মধ্যে একটা মিল দেয়াই যায়। আমার পা আর চেয়ারের পা একরকম? চেয়ারের পা কি 4টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে? হ্যাঁ, চেয়ার পা দিয়ে চেয়ার কি হাঁটে? তো চেয়ার পা কি নড়ে সড়ে? কত পার্থক্য। তো এই জাতীয় আমি যা শুনি আমার কানের কীরকম অবস্থা, ওইটাতে শুনতেছে মেশিনটা, এটা কি কোথাও কি কোনো কানের মতো কিছু একটা দিছে নাকি? তো বোঝা গেল বিশাল পার্থক্য রয়েছে। তো এই জাতীয় বলতেছে জান্নাতে যেগুলি বলেছে এগুলো শুধু নামের দিক থেকে একটা মিল পাওয়া গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাইনাহু মিনাত তাবায়ুন মা ইয়ালামু ইল্লাল্লাহ, এই দুইটার মধ্যে যে পার্থক্য, বর্তমানের কলা আর আখিরাতের কলার মধ্যে পার্থক্য, আল্লাহ ছাড়া কেউ সেটার পার্থক্য করতে পারবে না। ফাল খালিকু সুবহানাহু ওয়া তাআলা আ'যামু মুবায়ানাতান লিল মাখলুকাত মিন মুবায়ানাতিল মাখলুক লিল মাখলুক। জান্নাতের কলা কি সৃষ্ট না? জান্নাতের নেয়ামত সৃষ্ট না? সব কিছু সৃষ্ট না? তারপরেও বিশাল পার্থক্য। তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে পার্থক্য হবে না কেন? নাম মিল হইলেও পার্থক্য হবে। আল্লাহ সামি, বান্দাও সামি। আল্লাহ বাসির, বান্দাও বাসির। আল্লাহরও হাত আছে, বান্দারও হাত আছে। তো তাই বলে একসঙ্গে হওয়া জরুরি না। আল্লাহরও সূরা আছে, বান্দারও সূরা আছে। এই তো কেউ মানতে পারে না এই জায়গাটা। যখন কেউ বলে যে খালাকাল্লাহু আদম আলা সূরাতি, এখন তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সূরত বলতে আল্লাহর আকৃতি সৃষ্টি করছে। আরে বেটা, আল্লাহর আকৃতি সৃষ্টি কথা সত্য। আল্লাহরও আকৃতি আছে। কি আছে? আল্লাহরও আকৃতি আছে। আকৃতি বলছো, বুঝছো? চেহারা। কারণ এরপরে আছে, তোমরা কাউকে চেহারায় মেরো না, এর আগেই। কারণ আল্লাহ তাআলা, বুখারীতে আছে, তোমরা কাউকে তার চেহারায় মেরো না। আল্লাহ তাআলা তাকে একজন, আল্লাহ তাআলা আদমকে তার সূরায় সৃষ্টি করেছেন। সূরা অর্থ আকৃতি। যারা করে তারা ভুল করে, আমরা করলে ভুল করছি। মানে বলুন, মূল অর্থ হচ্ছে সূরা আল্লাহ তাআলা তার চেহারা সৃষ্টি করেছেন। আদমেরও চেহারা আছে, আল্লাহরও চেহারা আছে। অথচ আদম হচ্ছেন চেহারা বিশিষ্ট, আল্লাহ চেহারা বিশিষ্ট সত্তা, আল্লাহরও চেহারা আছে। বুঝে আসছে? এই জন্য আমরা সুর অর্থ চেহারা করি, কারণ চেহারা সুরত সারা দুনিয়াতে বিখ্যাত। চেহারা সুরত কথাটা, চেহারা সুরত বলে না, তোর মায়েরা চেহারা, তোর সুরত পাল্টাই ফেলবো, তুই কি তার শরীরে অন্য বদলাম, চেহারা বদলাই ফেলবো, কেন? এর উদ্দেশ্য হলো তো চেহারা বদলাই ফেলবো। তোর চেহারা, তো এই যে চেহারাটাকে সুরত হিসাবে বাংলা ভাষায় ব্যবহার আছে, এই জন্য দুইটা শব্দ প্রতিশব্দ আসে, যেমন কথাবার্তা, এরকম বলে চেহারা সুরত। বুঝে আসছে কথাটা? এরকম আসে। তো এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তার কি আছে, হাদিসে বলেছেন তার চেহারা আছে। তো বান্দারও চেহারা আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তার হাত আছে, বান্দারও হাত আছে। আল্লাহ তাআলা বলেছেন তার পা আছে, বান্দারও পা আছে। কিন্তু একরকম না। কেন একরকম না? যেমনিভাবে সৃষ্টির মধ্যে একরকম হয় না। তিনি জান্নাতে কলা দিবেন, কিন্তু দুনিয়ার কলার সাথে একরকম না, শুধু নামে মিলছে। তো নামে মিললেই বাস্তবতা একরকম হওয়া জরুরি না। আর নামে তাসবিহ যদি না হয়, তোমার সমস্যা তো এমনি মোটেই নেই, তুমি তাসবিহ ভয় পালাচ্ছ, তো তাসবিহ যদি না হয় তাহলে সেটা জাতের মধ্যে যেমন সমস্যা হয় না, এক জাতের মধ্যে তুমি জাত মানতেও তাসবিহ হয় না, তো সিফাতের মধ্যে তোমার তাসবিহ দেওয়া উচিত না। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য। এরপর দেখো, ওয়া মুবায়ানাতুল মাখলুকাতিহি, বরং আরও বলতেছে যে মাখলুকের সাথে যে আল্লাহর যে পার্থক্যটা, বিরোধ সম্পূর্ণ আলাদা 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 থাকাটা আযম মিন মুবায়ানাতি মাওজুদিল আখিরাতি লি মাওজুদিদ দুনিয়া। দুনিয়া যে সমস্ত অস্তিত্বশীল এগুলি, আখিরাত যে সমস্ত অস্তিত্বশীল এগুলো, দুনিয়া কিছু অস্তিত্ব আছে, এই অস্তিত্বের মধ্যেও পার্থক্য রয়েছে।
দুনিয়ার অস্তিত্ব কি শেষ হয়ে যাবে, আখিরাতে যেগুলো অস্তিত্ব এগুলি শেষ হবে না, জান্নাত জাহান্নাম কোনো শেষ হবে না, এগুলি মরে যাবে না, থাকে যাবে। তাহলে উজুদের মধ্যেও দেখা যাচ্ছে বিশাল পার্থক্য রয়েছে, তাই না? আল্লাহ তাআলা এবং বান্দার মধ্যে আরও বিশাল পার্থক্য রয়েছে, কারণ তিনি উজুদে আনছেন আমাদেরকে। সুতরাং তার সাথে এখানে তাসবিহ দেওয়ার প্রশ্নই আসে না। কেউ এটা দিলে সে নিজে বোকামি করলো, আর কেউ যদি তাসবিহ সাব্যস্ত করতে যায় সেটাও বোকামি করলো, বরং তিনি যা বলছেন সেটাই মেনে নিতে হবে। ইজিল মখলুক আকরাবিল মখলুক মুওয়াফিক লাহু ফিল ইসমি মিনাল খালিকিল মখলুক হাযা বাইয়ুন ওয়াদা। কারণ মখলুক এটা কাছাকাছি, যতই হোক, যতই বলো কলা একটা না একটা মিল দেখাতে পারবে কেউ, যে এই কলা ওই কলার মধ্যে দেখতে তো একই রকম, খাইয়ে দেখি, বিশাল হোক, সৌন্দর্য হোক, অনেক কিছু হোক, তাই না? আর কিন্তু স্রষ্টা এবং সৃষ্টির ক্ষেত্রে এইটা কাছাকাছি আনার কোনো সুযোগই নেই। তাহলে দূরে থাকার পরেও শুধু নাম মিলার কারণে তুমি একবার তাসবিহ দিয়ে দিলে, অথচ জান্নাতে কলাকে দুনিয়ার কলার সাথে তাসবিহ দিতে পারতেছে না, কারণ ইবনে আব্বাস বলছেন দুইটার নামই মিলছে, কাজের মধ্যে একরকম হবে না। ওয়াহাযা বাইয়ুন ওয়াযিহ, এটা স্পষ্ট জিনিস, ঠিক আছে? মাসাল হামাবিয়া তো তিনি উল্লেখ করেছেন, হামাবিয়া মধ্যে তিনি উল্লেখ করেছেন। এই জন্য বলতেছেন ওয়ালিহাযা ইফতারাকা নাস ফি হাযাল মাকাম সালাসা ফিরাক। এখান থেকে আমরা আরেকদিন পড়বো না? হ্যাঁ, ওয়ালিহাযা ইফতারাকা নাস ফি হাযাল মাকাম সালাসা ফিরাক। এই মাসালাতে কোনটা, যে আল্লাহ তাআলা যা নিজের ঘরে এই বিষয়টাকে পার্থক্য করার ক্ষেত্রে তিনটি মত রয়েছে, তিনটি বিষয় রয়েছে, তিনটি মত রয়েছে মানুষের ভিতরে, শুদ্ধ একটা, দুটোই ভুল। এটা আমরা ইনশাআল্লাহ উল্লেখ করব। কোরআন এবং সুন্নাহ যেগুলো আসছে এগুলি কীভাবেই মানবে এ নিয়ে বিশ্বাস রয়েছে। আখিরাতের বিষয়গুলোতে ধরো আখিরাতে আল্লাহ তাআলা কী দিবে, জান্নাতে দিবে, খাবার দিবে, পানীয় দিবে, ওইটা দিবে, এগুলির ব্যাপারে মানুষের তিন মত আছে। এই তিনটা মতের কথা উল্লেখ করবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।